गौड़ीय वेदांत समितिर प्राक्तन आचार्य सभापति परम पूज्यपा नित्य लीला पुष्टन भक्ति वेदांत पर्यटक गोस्वामी महाराज गौड़ीय वेदांत समितिर प्रतिष्ठाता नियामक आचार्य नित्य लीला पुष्ट भक्ति प्रज्ञान केशव गोस्वामी महाराज समग्र गौड़ीय मठेर प्रतिष्ठाता जगद्गुरु नित्य लीला पुष्ट भक्ति सिद्धांत सरस्वती प्रभुपादेर चरणे अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम। अनंत कोटि वैष्णवबृंद अनंत कोटि किरण्डी पादगण उपस्थित मातृमंडली उपस्थित सज्जन मंडली चरणे अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम। आज के हमारे एक शुभ दिन যোগিনী একাদশীর উপবাস প্রতি বছর আমরা 24টা একাদশী করি আমরা তার মধ্যে অন্যতম কি যোগিনী একাদশী পরে পড়বে একটা একাদশী পড়বে কি বলতাম সামনের পূর্ণিমা থেকে হচ্ছে শয়ন একাদশী সেই দিন থেকে আমাদের চাতুর্মাস্য ব্রত শুরু হবে সেই দিন থেকে পটল সিম বরবটি লাউ মাছকলাই বেগুন কোনো কিছু খাওয়া যাবে না সেই পূর্ণিমাতে শ্রাবণের শাক শ্রাবণ মাসে শাক খাওয়া নিষিদ্ধ ভাদ্রের দধি ভাদ্র মাসে দই খাওয়া যাবে না আশ্বিনে দুগ্ধ আশ্বিন মাসে দুগ্ধ খাওয়া যাবে না কার্তিক মাসকে চামের ধন মানে দিন মাছ কলাই কোনো তলে চলবে না যদিও জগতের লোক যদি মাছ কলাই খেয়েও থাকে ওই সময় খাওয়া যাবে না 24টা একাদশী কিন্তু প্রতি বছর থাকে না কিন্তু 24টা একাদশীর পরিবর্তে কোনো কোনো বছর দেখা যায় যে 20টা একাদশী আর 4টাকে মহা একাদশী থাকে পূর্বকাল যে আমরা যেটা পালন করেছি সেটা কি গেঞ্জলি মহা দ্বাদশী যেই দিন দ্বাদশী বর্ধিত হয় সেই দিন নাম কি গেঞ্জলি মহা দ্বাদশী দ্বাদশী যখন বেড়ে যায় আগামীকাল যে পালনটা দেখা যায় 7টা এগের মধ্যে পালন করতে হবে 7টা পরে যদি পালন করা হয় একাদশী নষ্ট হবে আবার সারাদিন সকাল থেকে কাজ করতে শুরু করলাম পালনের সময়টা হয়ে গেল যদি পালনের সময় চলে যায় ব্রত করা না করা দুইটাই আমাদের সমান ব্রত করলে পালন করার ঠিক সময় আগামীকাল যখন সূর্য যখন উঠবে সূর্যোদয় থেকে 7টা একের মধ্যে পালন করতে হবে 7টার মধ্যে এটি বিধান দেওয়া আছে যোগিনী একাদশী সামনে শনিবার আজকে গুন্ডিচা মন্দির মার্জন ওই দিন আসবে সকাল 9টার সময় এসে উপস্থিত হবে যদিও আমি ওই দিন বাইরে যাচ্ছি আমরা দুজন বাইরে যাবো ওই দিন শিলিগুড়ি গুন্ডিচা মন্দিরে 2-1টা ঝাড়ু নিয়ে এসে কলসি যে কোটা আছে এর মধ্যে হয়ে যাবে ওই ঘরটি পরিষ্কার করার পরে প্রথমে জল দিয়ে ঝাড়ু দিতে হয় জল দিয়ে ঝাড়ু দেওয়ার পরে ভালো করে কাপড় দিয়ে পরিষ্কার করতে হয় যখন আমরা কাপড় দিয়ে যখন পরিষ্কার করি তার মধ্যে যদি ময়লা থেকেও যায় আবার ভালো করে আবার পরিষ্কার করো চৈতন্য মহাপ্রভু বলছে দেখো যে ভালো করে পরিষ্কার করতে পারবে তাকে দেওয়া হয় পিঠাপানা দেওয়া হয় যে সামান্য ঝাড়ু দিয়েছে জল দিয়ে পরিষ্কার করছেন তাকে দেওয়া লাভা ব্যঞ্জন দেওয়া হয় পিঠা পাবে যে ভালো করে যে পরিষ্কারটা করেছে এই জন্য ওই দিন কি মার্জন করতে হয় হৃদয় মার্জন
হৃদয় যখন মার্জিত হয়, আমাদের মধ্যে অভিমান চলে যায়, আমাদের মধ্যে ক্রোধ, হিংসা, মাৎসর্য, এইগুলো কখন চলে যাবেন? যদি হৃদয় যখন মার্জিত হয়। আমাদের হৃদয়টাকে একটা গুন্ডিচা, এখানে জগন্নাথ দেবকে যদি বসাতে হয়, হৃদয়টাকে পরিষ্কার করতে হয়। হৃদয় যার পরিষ্কার না হয়, তার কি হয়? গুরু বৈষ্ণবগণের প্রতি অভিমান সৃষ্টি হয়। এই জন্য হৃদয়টা আস্তে আস্তে পরিষ্কার করতে হবে। কি? ঝাড়ু দিয়ে, কাপড় দিয়ে পরিষ্কার করতে, গুন্ডিচা মার্জন। আর তারপরে দিন বিকাল থেকে রথযাত্রা, জগন্নাথ দেবের দিন রথযাত্রা। যেই জগন্নাথ দেবের রথ শুরু হয়েছিল কবে? অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ দেবের রথ তৈরি করা হয়, শুরু হয়। সেই রথ কখন সমাপ্ত হবে? গুন্ডিচা মন্দিরের আগের দিন রথটা সমাপ্ত হয়। দেখুন, অনেক দিন লাগে রথ তৈরি করতে। কবে সে অক্ষয় তৃতীয়া চলে গেছেন, সেই দিন থেকে রথ তৈরি করা হয়েছিল পুরীতে। আর গুন্ডিচা মন্দিরের আগের দিন রথটা সমাপ্ত হয়। সেই রথের উপরে স্বয়ং জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা দেবী কোথায় যাচ্ছেন? গুন্ডিচা মন্দিরে। সে গুন্ডিচা কার নাম? ইন্দ্রদ্যুম্ন মহারাজের স্ত্রীর নাম হচ্ছে গুন্ডিচা দেবী। পরম ভক্ত ছিল কে? গুন্ডিচা। তার নাম অনুসারে কি? গুন্ডিচা মন্দির, যাকে আমরা বলি কি? সুন্দরাচল বলি, অভিন্ন বৃন্দাবন। ওইগুলো পরে এখানে পাঠ করা হবে। ফিরতে থাকবে, এই রথে থাকা হবে। দেখেন কাজও আছে, যোগিনী একাদশী, মাত্র সংকেত। আগেরটা ছিল যোগিনী একাদশী। যোগিনী কাকে বলা হয়? কৃষ্ণের সঙ্গে যোগযুক্ত হয়। যদি গোবিন্দের সঙ্গে যোগযুক্ত হতে চাও, একাদশী উপবাস করতে বাধ্য হবে। জন্মাষ্টমীর উপবাস, বলদেব পূর্ণিমা, নৃসিংহ চতুর্দশী, যেগুলো উপবাস করতে হয়, তবে কৃষ্ণের সঙ্গে যুক্ত হতে পারব। সবচেয়ে বড় জিনিস কোনটা? কৃষ্ণ নাম করে যে আর সব মিছে, পলাইতে পদ নাই, জম আছে পিছে। যদি তুমি কৃষ্ণ নামটি না করো, পিছনে পিছনে জম মহারাজ দূর আছে। জম মহারাজ তোমাকে নরকে নিয়ে যাবে নামটি না করা হয়। নাম করলে সব কিছু আমাদের দূর হয়ে যায় এই জগতে। দেখুন, এই জন্য যোগিনী একাদশী। যুধিষ্ঠির মহারাজ বলিলেন, যতগুলো একাদশী প্রায় দেখা যায়, যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করছেন। গীতার মধ্যে প্রমাণ পাওয়া যায়, কৃষ্ণের কাছে যাবতীয়ভাবে মাথা নত করে যেতে হয় গুরু বৈষ্ণবগণের কাছে। যদি আমাদের মাথা উঁচু থাকে, দৈন্য ভাব যদি আমাদের মধ্যে না থাকে, তখন গুরু বৈষ্ণব চরণের অপরাধ হয়। সেই অপরাধে কার হয়নি? যুধিষ্ঠির মহারাজের কোনো কালে হয়নি। সেটা গীতার মধ্যে ভগবান কৃষ্ণ বলে গেলেন, শোনো অর্জুন, সেই ব্যক্তির কল্যাণ হয়। কোন ব্যক্তি? তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নন সেবয়া উপদেশন্তি তে জ্ঞানম জ্ঞানীনম তত্ত্বদর্শিনম। সেই গুরুদেবের কাছে তুমি গমন করো, যেই গুরুদেব গমন করার সঙ্গে সঙ্গে প্রণিপাত, গুরু বৈষ্ণবগণকে গিয়ে প্রণাম করতে হয় প্রথম। কার কথা? কৃষ্ণের কথা। শুনো অর্জুন। আবার কি? পরিপ্রশ্ন করতে হবে, কে আমি, কেন মরে, জানে জগৎ। এই জগতের মধ্যে কষ্ট পাচ্ছি কিসের জন্য? জগতে আমি কি জন্য এসেছি? জগতে আমি কি কাজ করে গেলাম? মরার পরে আমি যাব কোথায়? কি আমার গতি হবে? এই প্রশ্নগুলো গুরুদেবের কাছে করতে হয়, তাতে আমার শিষ্যের মঙ্গল হয়, সবার মঙ্গল হয়। সেবয়া মানে কি? গুরুর গৃহে
খালি হাতে কোনো কালে যেতে নেই। গুরু দিয়ে যদি খালি হাতে যাওয়া হয়, সেই শিষ্যের অকল্যাণ হয়, ভক্তের অকল্যাণ হয়। সেই জন্য আমাদের বেদের মধ্যে মন্ত্র দেওয়া আছে। প্রাচীন যুগে দেখা যায় ঘরের মধ্যে যদি ফলমূল কোনো কিছু নাও থাকে, ঘরের মধ্যে যে কাঠ থাকে, সেই কাঠ নিয়ে যেতে গুরুর আস্থানে তদ্বিদ্যি, সেখানে বলা আছে তদ্বিজ্ঞানার্থম সগুরু এভাবে করছে। সমীপ পানি সত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম, সেই ব্রহ্মনিষ্ঠ গুরুর কাছে গমন করো, যার তার কাছে নয়, ব্রহ্মনিষ্ঠ হওয়া চাই। কৃষ্ণ ভজনের মধ্যে নিষ্ঠা থাকা দরকার। কি করে যাব আমরা? সমীপ পানি। সমীপ পানি কাকে বলা হয়? যজ্ঞের কাঠ নিয়ে যেতে হয়। যজ্ঞ করার যে কাঠ আগে দিকে দিদি ছিল, সে যজ্ঞ করার কাঠ নিয়ে যেতে হয়। দেখুন, এই জন্য যুধিষ্ঠির মহারাজ তিনি একাদশী তিথি পালন করেছেন। যুধিষ্ঠির বলিলেন, দেখুন, জীবন যুদ্ধে যিনি জয়ী হয়েছেন যুধিষ্ঠির মহারাজ, যার কখনো পরাজয় হয়নি, আমাদের প্রতি মুহূর্তে পরাজয়। গুরু বৈষ্ণবগণের প্রতি সন্দেহ জন্মায় আমাদের, যে গুরুদেব কিনা বৈষ্ণব কিনা কে জানে। সন্দেহকেই ধ্বংসের কারণ। সংশয় আত্মা বিনশ্বতি। ওই যে বেদের মধ্যে যে মন্ত্রটি দেওয়া আছে, যার মধ্যে সংশয় দেখা যায়, তার বিনাশ অনিবার্য। এই জন্য সংশয়টা হচ্ছে ধ্বংসের কারণ। যুধিষ্ঠির মহারাজ তিনি কি করেছেন কি তার কোনো সংশয় নাই। সে মনে করেছিল যে বনবাসে পাঠিয়েছে কৃষ্ণের ইচ্ছা, প্রভু যদি ইচ্ছা হয় বনবাসে আমি যাব, অজ্ঞাতবাসে যাব। 12 বছরের অজ্ঞাতবাস, 1 বছরে 12 বছরের বনবাস, 1 বছরের অজ্ঞাতবাস হয়েছিল। তা সত্ত্বেও যুধিষ্ঠির মহারাজের কি দুঃখ ছিল, সে বরঞ্চ কৃষ্ণের কাছে প্রার্থনা করেছিল, হে কৃষ্ণ, যদি তুমি আমাকে বর দিতে চাও, সারা জীবন যেন দুঃখ ভোগ করতে পারি। হস্তিনাপুরের সিংহাসন আমার দরকার নাই, বনবাসে আছে, ভালোই আছে বনবাসে। কষ্টের মধ্যে ভগবানকে ডাকা যায়, দুঃখের মধ্যে ভগবানকে চিরকালে ডাকতে পারি আমরা। যার মধ্যে দুঃখ না থাকবে, সে ভগবানকে ডাকবে কি করে? এই স্থানটা তো পরীক্ষা স্থান, পরীক্ষা দিতে রাজি নয়। এই জন্য পৃথিবীকে বলা আছে পরীক্ষা স্থান। সেই পরীক্ষা দিতে বাধ্য আমরা। ভগবান তিনি পরীক্ষা করার জন্য মনে পাঠিয়ে দিতে পারেন, ভগবান পরীক্ষা করার জন্য কষ্ট দেয়। সেই কষ্ট যদি সহ্য করতে পারি আমরা, তবেই আমাদের মঙ্গল হয়। সেটি যুধিষ্ঠির মহারাজের জীবনের মধ্যে প্রমাণ পাওয়া যায়। আমরা জীবন যুদ্ধ পরাজিত কিসের জন্য? সংসার করতে করতে কৃষ্ণের প্রতি বিশ্বাস নেই, গুরু বৈষ্ণবগণের প্রতি বিশ্বাস নাই আমাদের। বিশ্বাসটুকু না থাকার জন্য সন্দেহ উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে ধ্বংসের কারণে যাচ্ছে, হরিভজন থেকে চ্যুত হয়ে যায়। হে বাসুদেব, বাসুদেব কাকে বলা হয়? কৃষ্ণের নাম হচ্ছে বসুদেব, বসুদেব। তার ছেলের নাম কি? বাসুদেব। কংস কারাগারে বসুদেবের ঔরসে জন্ম হয়েছিল কার? কৃষ্ণের জন্ম হয়। সেই জন্য বসুদেবের নাম অনুসারে তার নাম কি? বাসুদেব। হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষ চলছে, সামনে পড়বে শুক্লপক্ষ, স্বয়ং একাদশী। যদিও আমাদের গৌড়ীয় বৈষ্ণবগণের, আমাদের গৌড়ী বেদান্ত সমিতির চৈতন্য গৌড়ীয় মঠের কবে থেকে ব্রত শুরু হচ্ছে? স্বয়ং একাদশী থেকে। চৈতন্য মঠে কখন ব্রত শুরু হচ্ছে? স্বয়ং একাদশী। কিন্তু আমাদের কখন থেকে শুরু হবে? কি পূর্ণিমা থেকে, পূর্ণিমা থেকে আরেক পূর্ণিমা পর্যন্ত চাতুর্মাসের ব্রত। এই জন্য সামনে যে একাদশী দেখা যায় বড় একাদশী, তার নাম কি? স্বয়ং একাদশী। দেখুন, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী, দেখুন কৃষ্ণপক্ষের একাদশী হচ্ছে। একাদশীর মাহাত্ম্য কৃপাপূর্বক বর্ণন করুন আমার কাছে।
কাছে কৃপাপূর্বক বর্ণন করুন একাদশীর মাহাত্ম্য। শ্রীকৃষ্ণ কহিলেন, সঙ্গে সঙ্গে ভগবান তিনি বলতে শুরু করে, শুনো, ভালো কথা প্রশ্ন করেছে আমার কাছে। আমরা গুরু বৈষ্ণবগণের কাছে ভালো মন নিয়ে যাই না, কিন্তু স্বয়ং যুধিষ্ঠির মহারাজ তিনি প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আমার মধ্যে যে দৈন্য ভাব যদি না থাকে, গুরুদেবের বা বৈষ্ণবগণের বয়ে গেছে, প্রশ্নের উত্তর দেব। শ্রীকৃষ্ণ বলিলেন, হে রাজন, হে যুধিষ্ঠির মহারাজ, দেখুন, হে যুধিষ্ঠির মহারাজ, দেখুন, সর্ব পাপনাশক, যত প্রকার পাপ করে গেছি আমরা সারা জীবনকে, পিতৃ হত্যা, মাতৃ হত্যা, ভ্রূণ হত্যা, নারী হত্যা, গো হত্যা, ব্রাহ্মণ হত্যা, বৈষ্ণব হত্যা, জগতে যত প্রকার পাপ দেখা যায়, সমস্ত পাপগুলো আশ্রয় করেছে অন্নের মধ্যে। আজকে কি কি অন্ন? পঞ্চশস্যের মধ্যে, সে পঞ্চশস্যের মধ্যে বন্যগুলো ধান, গম, জব, তিল, সরিষা, যেগুলো উৎপত্তি কখন হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিন, সেগুলো কিন্তু আজকে খাওয়া যাবে না। ভাত খাওয়া যাবে না, রুটি খাওয়া যাবে না, জব খাওয়া যাবে না, তিল খাওয়া যাবে না, আবার কি যেন সরিষা খাওয়া যাবে না। এমনকি আজকের দিনে মধু খাওয়া যায় না, একাদশী দিনে মধু খেতে নেই। দামোদর মাসে সারা মাসটা মধু খেতে নেই, দামোদর মাসে, কার্তিক মাসে। চরণামৃতের মধ্যে যখন মধুটি দেওয়া হয়, ওটাকে কিন্তু মধু বলা হয় না, ওটা কি বলা হয়? চরণামৃত। সেই চরণামৃতের মধ্যে যদি মধু দেওয়া হয়, সেই চরণামৃত পান করা যাবে, কিন্তু ওই আলাদাভাবে মধু কোনো কালে পান করা যাবে না। কোন দিন? আজকে মধু খাওয়া যায় না। কার্তিক মাসে কখনো মধু খেতে যাবেন না, মধু রেখে দিবেন আলমারির মধ্যে, মধু দেখুন আলমারির মধ্যে। যদি একাদশী করি আমরা, সমস্ত পাপ থেকে বিমুক্তি লাভ হয়। এই জন্য কি জানি জানি কানাহি সর্ব পাপানি চক, জগতে যত প্রকার পাপ আছে অন্যের মধ্যে আশ্রয় করে আছে আজকে, সেই জন্য অন্ন আমরা পরিত্যাগ করবো। পঞ্চশস্য, বেগুন খাওয়া যাবে না আজকে। এমনকি আমরা ফুলকপি খাই, কিন্তু আমরা কোনো কোনো মঠে আমরা ফুলকপি খাই না। ফুলকপিটাকে সবজির মধ্যে গণ্য করা হয়, সবজির মধ্যে গণ্য করার জন্য আমরা ফুলকপি খেতে পারি, বেগুনটা কিন্তু খাওয়া যাবে না। আমরা কিন্তু আগে টমেটো খেতাম না, কিন্তু দেবানন্দ গৌড়ীয় মঠে, অন্য কোনো মঠে টমেটো খায় না। চৈতন্য মঠ, চৈতন্য গৌড়ীয় মঠ, কোনো মঠে কিন্তু টমেটো খায় না। আমরা কিন্তু এখানে টমেটো কোনো কালে খেতাম না। আমরা এখন খেতে শুরু করছি কীভাবে? দেবানন্দ গৌড়ীয় মঠে খাওয়ার জন্য, অন্য কোনো মঠে খায় না টমেটো। ওটি না খেলেই ভালো। যেখানে সন্দেহ উপস্থিত, সন্দেহের কারণ, সেই ক্ষেত্রে টমেটো বর্জন করা বিধি একাদশীর দিন, যেখানে সন্দেহ। দেখুন, সর্বপাপনাশক, মুক্তিপ্রদ, এই জগৎ থেকে যদি মুক্তি লাভ করতে চাও, তাহলে একাদশী করো। মুক্তি কাকে বলা হয়? সংসার বন্ধন থেকে মুক্তি। সংসার বন্ধন যদি থেকে যায়, কখনো কৃষ্ণকে লাভ হবে না। গুরুর কাছে যে দীক্ষাটি নেওয়া হয় মানে কি? দীক্ষা মানে কি? সংসার বন্ধন থেকে মুক্তির নাম হচ্ছে দীক্ষা। সংসার বন্ধন মুক্তি মানে কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। সেই দিন থেকে আমি জানতে পারলাম কি কৃষ্ণের নিত্য দাস আমি। কৃষ্ণ সেবা করা আমার কর্তব্য। কৃষ্ণ ভজন করার জন্য আমি জগতে এসেছি। তখন সংসার বন্ধন যখন ক্ষয় হয়, সংসার থেকে যখন মুক্তি হয়, তখন আমরা জানতে পারি জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তার পূর্বে কিন্তু জানা যায় না। এই জন্য বছরে দেখুন মুক্তিপ্রদ, সেই মুক্তির কথা এখানে বলা হয়নি। কোন মুক্তি? সালোক্য সমীপ শাস্তি স্বরূপ দিয়মানং ন বিজ্যোতি
মদ সেবনং বিনা। ভক্তিরসামিতির মধ্যে যে শ্লোকটা দেখা যায়, ভক্তকে যদি বলা হয় বৈকুণ্ঠে থাকো, ভক্ত কখনো প্রার্থনা করে না গোলক বৃন্দাবনে গিয়ে থাকবো, ভক্ত কখনো প্রার্থনা করতে যাবে না স্বামীর পর। ভক্ত চিন্তা করেন না সব সময় থাকবো। দেখুন, গুরুর কাছে যদি সবসময় থাকা মনুষ্য বুদ্ধি এসে যেতে পারে। এই জন্য দেখুন, আবার শাস্তি মানে কি সম্পত্তি লাভ, অগাধ সম্পত্তি লাভ, এগুলোকে মুক্তি বলা হয়। এই মুক্তিগুলোকে সালক্য মুক্তি কাকে বলা হয়? কৃষ্ণের লোকে গিয়ে বাস করবো আমরা। দিয়মানং ন বিচ্ছতি মৎ সেবনং বিনা। ভক্তগণকে যদি দেওয়া হয়, ভক্তগণ হাত জোড়ে থাকে প্রভুর কাছে, প্রভু এইগুলোকে কি নিয়ে লাভ কি আছেন? যার মধ্যে গুরু বৈষ্ণবগণের সেবা নাই, যার মধ্যে কৃষ্ণ সেবা নাই, সেই বস্তু আমি চাই না। হরি গুরু বৈষ্ণবের সেবা থাকতে পারছে। এই জন্য শাস্ত্রগ্রন্থে মুক্তি কাকে বলা হয়? সংসার বন্ধন ক্ষয় করতে হয়, সেইটি গুরুদেবের কাছে দীক্ষা বলা হয়। দীক্ষা মানে কি? সংসার বন্ধন ক্ষয়। দেখুন, মুক্তিপদ উত্তম পদের কথা বলতেছি। এই জগতের লোক অনেক ব্রত করে থাকে, সোমবার দিনটি শিবের ব্রত, শনিবার হওয়ার সঙ্গে সঙ্গে শনির ব্রত, শীতলামার ব্রত করতে যাচ্ছেন, শুক্রবার হওয়ার সঙ্গে সঙ্গে মা সন্তোষী মার ব্রত। সেই ব্রতগুলোকে শ্রেষ্ঠ কোনোখানে বলা হয় না। যদি আমরা শিবের ব্রত করি, শনির ব্রত করি, আমাদের কোনোকালে উদ্ধার পাবো না, আমরা কখনো কৃষ্ণকে লাভ করতে পারবো না। আমরা যেই ব্রত করার সঙ্গে সঙ্গে কৃষ্ণ ভক্তি লাভ হয়, সহজে আমরা কৃষ্ণকে লাভ করতে পারি, সেটিকে উত্তম ব্রত বলা হয় একাদশী। দেখুন দেখুন আর কি মানবগণের উদ্ধারে একমাত্র নৌকা স্বরূপ। দেখুন, যখন আমরা ফুলবাড়ি যাই, ফুল হচ্ছে কবে যে ফুল তৈরি হবে ঠিক নেই, যখন আমরা ফুলবাড়ি থেকে যাই আমরা ধূপ দিতে, কেউ কি জলে সাঁতার দিয়ে যায়, 10 কিলোমিটার রাস্তা, 10 বেশি গেল, বোধহয় 21 কিলোমিটার মতো রাস্তা এখান থেকে ফুলবাড়ি থেকে ধুবড়ি। কেউ সাঁতার দিয়ে যেতে পারবে না, তাহলে আমাকে ওই পারে তো পৌঁছতে হবে, যাবো কি করে? নৌকার মাধ্যমে যেতে পারবো আমরা। নৌকা যদি থাকে, নৌকায় চড়ে আমরা যেতে পারবো নদীর এপার থেকে ওপারে। যদি আমরা কৃষ্ণের পাদ পদ্মকে যদি আশ্রয় করি, আমরা যদি আমরা হরিবাসর তিথি পালন করি, কৃষ্ণ ভজনে যদি মতি হয় আমাদের, সেদিকে কি বলা হয়? নৌকা সদৃশ বলা হয়। এই পার থেকে ওপারে চলে যাব, ভগবান নদীর হয়ে অতি সহজে গোলক বৃন্দাবনে গতি হবে। কি বলছেন? সঙ্গে সঙ্গে আমাদের গোলক বৃন্দাবনে গতির চিন্তা কোনো কারণ নেই। দেখুন, একমাত্র নৌকা স্বরূপ এবং ব্রত পালনকারীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত বলিয়া প্রসিদ্ধ। সর্বশ্রেষ্ঠ কথা হচ্ছে একাদশী, জন্মাষ্টমী, যে তিথিগুলো আছে এগুলো কি সর্বশ্রেষ্ঠ, এর চেয়ে কোনো তিথি নেই। এটা প্রসঙ্গে তোমাকে পবিত্র পৌরাণিক কাহিনী বলতেছি। পুরাণের মধ্যে কাহিনীটি আছে। কোন পুরাণে? পদ্ম পুরাণের মধ্যে কাহিনীটি দেখা যায়। পদ্ম পুরাণের কাহিনী অতি অপূর্ব কাহিনী। অলকানগর, সে নগরের নাম কি অলকানগর। শিব ভক্তি পরায়ণ, শিবের পূজা করতে একজন ভক্ত, তার নাম কি? কুবের। সে কুবেরের নাম তো শুনেছেন, এই যে কাহিনী দেখা যায়। এই যে ধন কুবেরের 2 জন ছেলের নাম কি? নল কুবের, মণিগ্রীব। তো 2 জন ছেলের নাম ছিল কি? নল কুবের, মণিগ্রীব। সাধুকে দেখার সঙ্গে সঙ্গে ন্যাংটাকে স্নান করছিল সরোবরের মধ্যে, স্বর্গে। নন্দন কাননের মধ্যে মন্দাকিনী, স্বর্গের গঙ্গা দেবীর নাম কি? মন্দাকিনী। সেই মন্দাকিনীর মধ্যে স্নান করেছিল কে?
ধনকুবের পুত্র। ধনকুবেরের দুইজন পুত্রের নাম কি নলকুবের, মণিগ্রীব। অপ্সরাগণের সঙ্গে নদীর মধ্যে স্নান করতে নেমেছে, সরোবরের মধ্যে, মন্দাকিনীর মধ্যে। দেবর্ষি নারদ আসার সঙ্গে সঙ্গে অপ্সরাগণকে জল থেকে উঠে ন্যাংটা স্নান করেছিল, সঙ্গে সঙ্গে কাপড় পরল। কিন্তু নলকুবের মণিগ্রীব চিন্তা করলে কে সাধু এসেছে, সাধু এসেছে তো বয়েই গেছে, জলের মধ্যে থেকে গেল ন্যাংটা অবস্থা থেকে। সেইটি দেখার সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদ সে মনে চিন্তা করলে কি ধনকুবেরের পুত্র হয়ে দেখলো বাহ্যিক জ্ঞান নাই, বারণে মদ পান করে এরা করেছে কি, এদের মধ্যে কোনো জ্ঞান নাই। মদ খেলে কিন্তু জ্ঞান থাকে না। এরা কোন মদ পান করেছে, বারণী মদ। সেই মদ দেখে এরা মাতাল হয়ে গেছে। সাধু সন্ন্যাসীকে যে সম্মান করতে হয়, সাধু চরণে যে নত হতে হয়, এই দুইজন ভুলে গেছেন, নলকুবের মণিগ্রীব। সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদ চিন্তা করলে কেন অভিশাপ দেই, এরা করে কি বৃন্দাবনেতে বৃক্ষরূপে জন্মগ্রহণ করুক, অর্জুন বৃক্ষ। অর্জুন বৃক্ষ কিন্তু দেখা যায় না এখানে। অর্জুন বৃক্ষ কিন্তু গ্রাম অঞ্চলে দেখা যায়। পাহাড়ের মধ্যে অর্জুন বৃক্ষ থাকতে পারে, পাহাড়ের মধ্যে থাকতে পারে, কিন্তু গ্রাম অঞ্চলে অর্জুন বৃক্ষ দেখা যায়। সেই অর্জুন বৃক্ষের ছাল ভিজিয়ে সকালবেলা দেখে 6 মাস খায়, তার কখনো হার্টের রোগ হবে না, হার্ট ফেল করবে না, হৃদপিণ্ডের কোনো কালে রোগ হবে না। কার? অর্জুন বৃক্ষের ছালকে ভিজিয়ে প্রতিদিন সকালবেলা খেতে হয়, হাড়টা শক্ত হয়। সেই অর্জুন বৃক্ষ বিশাল অর্জুন বৃক্ষ হয়েছিল। দেখুন অর্জুন বৃক্ষ, দেখুন তোমরা যে অর্জুন বৃক্ষরূপে জন্মগ্রহণ করেছ, যাতে কোনো কালে সাধুচরণ করা না হয়, আমি তোমাকে কৃপা করলাম, তোমার দুইজনকে, তোমাদের মধ্যে জ্ঞান থাকবে। আমরা কেন বৃক্ষ জন্ম লাভ করেছিলাম, কী কারণে বৃক্ষ জন্ম লাভ করেছিলাম, এই জ্ঞানটুকু তোমাদের মধ্যে থাকবে। তারপর থেকে কৃষ্ণ আসার সঙ্গে সঙ্গে তোমার দুইজনকে উদ্ধার করবে। তাকে নলকুবের মণিগ্রীব, অর্জুন। এই সমস্ত কাহিনী পাওয়া যায়। দেখুন সে ধনকুবের ছিল কি শিব ভক্ত। যদি আমরা শিবের যদি পূজা করা হয়, তাহলে দেখা যাবে কি অগাধ ধন সম্পত্তি লাভ হয় শিবের পূজা করা। শিব ভক্তি পুরায়ণ পরায়ণ কুবের নামে এক ধনপতি ছিলেন। দেখুন নরপতি, তার হেমমালী নামে একজন পুষ্প চয়নকারী মালি ছিল। প্রতিদিন ফুল নিয়ে আসতো কে? মালি, তার নাম কি হেমমালী। প্রতিদিন কৈলাস থেকে ফুল নিয়ে এসে শিবের পূজা করা হতো। অনেক ফুল ফুটে আছে সরোবরের মধ্যে। বর্তমানে যে কুসুম সরোবর দেখা যায় বৃন্দাবনের মধ্যে, এবার বৃন্দাবন দুবার যাওয়া হয়। প্রথম বৃন্দাবন যাচ্ছে কবে? রাধাষ্টমীর পরের দিন যাওয়া হয়। ওর কি যাত্রী অনেকগুলো আছে বলছে, 70-80 জন যাত্রী। আর দ্বিতীয় বৃন্দাবনটা যাওয়া হবে 30 অক্টোবর, কার্তিক মাসে যাওয়া হবে বৃন্দাবন। দুইবার বৃন্দাবন যাওয়া হবে। দেখুন দুইবার টিকিট পাওয়া একটু ঝামেলা। এই জন্য নরপতি ছিলেন। হেমমালী নামে একজন পুষ্পচয়নকারী মালি ছিল। অনেক ফুল ফুটে থাকে। আমাদের যে কুসুম সরোবর দেখা যায়, স্বয়ং ভগবান কৃষ্ণের সময় দেখা যায় কি সেই সরোবরের মধ্যে অনেক ফুল ফুটে থাকত। কলিকাল আসার সঙ্গে সঙ্গে সেখানে আর ফুল নেই। দেখুন গোবিন্দ কুণ্ডে জল পান করে সবাই থাকত। সেই গোবিন্দ কুণ্ডের জল যদি এখন কেউ পান করতে যায়, কলেরা হয়ে মারা যাবে। গোবিন্দ কুণ্ডের জল পান করতে গেলে এত নোংরা হয়ে গেছে গোবিন্দ কুণ্ডের জল। অথচ সেই গোবিন্দ কুণ্ডের কাছাকাছি এই যে বাবাজি বাস করত, সেই বাবাজি করতে ওই গোবিন্দ কুণ্ডের জল প্রতিদিন খেত, কিন্তু দিন ময়লা নোংরা হয়ে গেছে। সেই বাবাজি মহারাজের কোনো কালে কোনো রোগ হয় নাই, তার দৃঢ় বিশ্বাস আছে
গোবিন্দ কুণ্ডে জল যদি পান করা হয় কোনো কালে কারোর রোগ হবে না। এই বিশ্বাসটুকু কার আছে? বাবাজি মহারাজের আমাদের কি বিশ্বাস আছে? সেইগুলো দেখার সঙ্গে সঙ্গে আমরা গোবিন্দ কুণ্ডে জল কোনো কালে পান করব না, এটি দেখা যায়। দেখুন, এই জন্য দেখুন পুষ্প চয়নকারী মালি ছিল, বিশালাক্ষী সুন্দরী ছিল তার স্ত্রী, সুন্দর সুন্দর চোখ ছিল, বড় বড় চোখ। যে মেয়ের চোখগুলো বড় বড় দেখা যায় তাকে কি বলা হয়? বিশালাক্ষী বলা হয়, তার নাম বিশালাক্ষী। আর যে মেয়ের চোখগুলো ছোটো ছোটো গাঢ়গুলোর চোখগুলোকে দেখা যায় কি ছোট্ট দেখা যায়। জলবায়ু দেশে দেখা যায় কি গাঢ়গুলোর চোখগুলো ছোট্ট ছোট্ট। আর যে মেয়ের কথা বলা হচ্ছে হেমমালির স্ত্রীর নাম ছিল কি? বিশালাক্ষী। অপূর্ব সুন্দরী, চোখগুলো সুন্দর। দেখুন, বিশালাক্ষী নামে শিল্পা ভাজ্যার প্রতি তার অত্যন্ত আসক্তি ছিল। একদিন ফুল তুলতে ভুলে গেল। সে মনে মনে চিন্তা করলে যে ফুলের কথা ভুলে গেল, স্ত্রীর প্রতি আসক্তি স্ত্রীর কাছে থেকে গেল কে? হেমমালী। দেখুন, তার শিব পূজার জন্য মানস সরোবর হইতে এক সময় মানস সরোবর যাওয়ার ইচ্ছা আছে। তিব্বতের মধ্যে, ইন্ডিয়ার বাইরে কৈলাস একটা বলা। সেই কৈলাসের মধ্যে আছে মানস সরোবর। 60,000 টাকা খরচা হবে, 2 টাকা লাগবে। ওখানে প্রথমে যেতে হবে হেলিকপ্টার দিয়ে। হেলিকপ্টার দিয়ে কিছু হাঁটতে হবে, তারপর ওইখান থেকে আরো 8-10 কিলোমিটার হেঁটে যেতে হবে, আরো বেশি নয়। সেটা বলছে কৈলাস, যেখানে শিব পার্বতী চিরকাল বাস করে কৈলাসের মধ্যে। সেই কৈলাস পরিক্রমার কয়েকদিন পরে শুরু হবে। এখানে দিল্লি থেকে পারমিশন দেওয়া হয়। প্রথমে পাসপোর্ট দেখাতে হয়, ফিজিক্যাল স্ট্রেংথ ঠিক আছে কিনা দেখা হয়, শক্তি শরীরের মধ্যে শক্তি আছে কিনা। একদম যারা বুড়ি টুড়ি যারা হয়ে গেছে তাদের কিন্তু কৈলাসে যাওয়ার অধিকার নেই, তারা যেতে পারবে না। এই জন্য কৈলাস মানস সরোবর, সেখানে মানস সরোবর আছে। দেখুন, কৈলাসে মানস সরোবর। পুষ্প চয়ন করিয়া যক্ষরাজ বেড়ে দিত। একদিন হেমমালী সপত্নী প্রেমের আসক্ত হইয়া রাজভবনে গমন করিলেন না। ফুল নিয়ে তিনি গেলেন না, শিব পূজা বন্ধ হয়ে গেছে। ফুল যদি না থাকে তো শিব পূজাতে বন্ধ হয়ে যাবে। আর মালিক বলল কি? বিশালাক্ষী প্রেমে আসক্ত এখানে ঘরের মধ্যে থেকে গেছে। দেখুন, এদিকে বেলা দ্বীপ অতীত হইল। সকালবেলায় পূজা করতে হয় নিয়ম। 9টার পরে যেমন না যায় পূজাটা, সকালবেলা পূজা কখন করতে হয়? 9টার মধ্যে পূজা করতে হয়, সকাল 9টার মধ্যে। 8টার মধ্যে পূজা করতে পারলে সবচেয়ে ভালো, 8টার মধ্যে। আবার ব্রাহ্মণমূর্তি ঠাকুর জাগাবো, সেই সময় তো পূজা করার সময় হবে না। সূর্য ওঠার পরে 7টার মধ্যে বা 8টার মধ্যে পূজা করতে পারলে সবচেয়ে ভালো, 9টার মধ্যে শেষ হয়ে যাবে। এই জন্য 7টা বা 8টার মধ্যে পূজাটা শুরু করতে পারবো। দেখুন, আর এদিকে হচ্ছে পূজার সময় হয়ে গেছে, 3টা বেজে গেছে, মালিরা দেখা নেই। ফুল যেদিন না থাকে পূজাটাই হবে কি করে? বিনা ফুলে তো পূজা হবে না। এইটি মনে করার সঙ্গে সঙ্গে খুঁজতেছে হেমমালী গেল কোথায়, খুঁজে নিয়ে এসো। দেখুন, বেলা দ্বীপ অতীত হইল, অর্চনের সময় উত্তীর্ণ হইতে চইল। তখন রাজা ক্রুদ্ধ হইয়া মালির বিলম্বের কারণ অনুসন্ধান করিবার জন্য দূত প্রেরণ করিলেন। যাও, ওই মালি আছে কোথায়, খোঁজ নিয়ে এসো মালি। সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে চলে এসো। দূত আসে রাজাকে বলিল, মহারাজ, সে স্বেচ্ছায় স্ত্রীর সহিত রমণ ক্রিয়ায় মক্ত। সে স্ত্রীর প্রতি আসক্তি ঘরের মধ্যে থেকে গেছে। সঙ্গে সঙ্গে তো মহারাজ খেপে গেলেন, দেখে নিয়ে শ্রীকৃষ্ণ বলিলেন, ঘনযোগে দ্রুত বাক্য শ্রবণ করিয়া দূতের মুখে এই কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে অতিশয় রুষ্ট হইল। যদি আমাদের কৃষ্ণ পূজাটি বন্ধ হয়ে যায়, রাগ হবে কিনা? প্রতিদিন আমরা মন্দিরের মধ্যে কৃষ্ণ পূজা করি, একদিন যদি পূজা বন্ধ করে দেওয়া হয়
এই জগতে স্মার্টগণের বিচারটা এইটুকু আছে। স্মার্টগণ বাড়ির মধ্যে বাবা মারা গেল আজকে, বাড়ির মধ্যে বাবা যখন মেরে মারা গেল আজকে, সঙ্গে সঙ্গে ঠাকুরকে আলমারির মধ্যে ঢুকিয়ে দিলাম, তালা বন্ধ করে। 11 দিন আর ঠাকুর বের হবে না, থাক ঠাকুর আলমারির মধ্যে থাক। যখন বাবা মারা গেল, কারণ মৃতাশোক ঘরের মধ্যে সঙ্গে সঙ্গে বাচ্চা প্রসব করল, জন্মাশোক। জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে ওষুধ হয়, ওষুধ হওয়ার সঙ্গে সঙ্গে ঠাকুরকে স্পর্শ করবো না, এই কাজ করি, তালা বন্ধ করে কয়েকদিন। এদিকে সেবা বলা হবে না। এই যে ওষুধের কথা যে বলা হচ্ছে, এটা কোন জগতের ব্যাপার? এই জগতের ব্যাপার ওষুধ। বাবা এই জগতে এসেছিল, বাবা এই জগৎ থেকে বাবা কি চিরকাল থাকবে নাকি? বাবা চিরকাল থাকবে না। কৃষ্ণ ভজন নিত্য বস্তুর, কৃষ্ণ ভজন চিরকালের জন্য, বাবা কিন্তু চিরকাল থাকবে না। এই জন্য এখানে উল্লেখ করেছেন কি? শাস্ত্রগ্রন্থে পরিষ্কার উল্লেখ করেছে, গোবিন্দ সেবা থেকে যদি বঞ্চিত হয়ে যায়, যার স্বামী যদি মারাও যায়, স্বামী পূজা কোনো কালে বন্ধ হবে না, মাটির মধ্যে শয়ন করতে হবে না। এই জগতের লৌকিক একটা ব্যবহার যেহেতু আছে, শ্রাদ্ধ যদি না করা হয়, লোকে কি না কি বলবে ঠিক নাই, কিন্তু বৈষ্ণবগণের কোনো শ্রাদ্ধ হয় না। বৈষ্ণবগণের শ্রাদ্ধ কার হয়? যার দেহটা অপবিত্র, যে কখনো কৃষ্ণ ভজন করে নাই, সেই ব্যক্তির শ্রাদ্ধ করা হয়। যে সারা জীবন হরিবাস তিথি পালন করে গেছেন, যে সারা জীবন গোবিন্দের নাম করে গেছেন, তার মতো পবিত্র বস্তু জগতে আছে, পবিত্র বস্তুর কোনো কালে শ্রাদ্ধ হতে পারে না। তাহলে শ্রাদ্ধটি কেন করা হয়? রোগী জগতে থাকার জন্য শ্রাদ্ধ করতে বাধ্য হই আমরা। যদিও শ্রাদ্ধ করতে যাব, গোপাল ভট্ট গোস্বামী সৎক্রিয়া সার দীপিকা অনুসারে শ্রাদ্ধ করতে হয়। যে কোনো কর্মকাণ্ডে যদি শ্রাদ্ধ করা হয়, সে শ্রাদ্ধে কোনো দাম হবে না। দেখুন, এই জন্য আমাদের কাছে কি সেবাটা হচ্ছে বড় জিনিস। কৃষ্ণ সেবাটা আগে, তারপরে এই জগতের কার্য। দেখুন, প্রতিশোধ মালিক কুবেরের পূজার কাল অতীত হইয়াছে জানিয়া অত্যন্ত ভীত অস্ত্রাত অবস্থা। দেখুন, স্নান করার সময় দিল না, স্নান না করে মন্দিরে পূজা করতে নেই। আর যা সাংঘাতিক রোগ যারা আছে, যদি স্নানটি সকালে করা হয়, হাঁপানি প্রাণ শুরু হয়, কাশতে কাশতে প্রাণ চলে যায়। সেই শাস্ত্রগ্রন্থে উল্লেখ করা আছে, সেই সময় যদি স্নান করতে কেউ না পারে, অপবিত্র পবিত্র ভাব সর্বাবস্থানগত বিভাগ যশ মরে পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তরে সূচি। এই জন্য এই মন্ত্রটি উচ্চারণ করতে হয়। যদি গোবিন্দের নাম করা হয়, তার বায়ের সূচি হয়, অন্তর সূচি হয়। গোবিন্দের নাম করার পূর্বে সর্বতীর্থকে ডেকে আনতে হয়। এই পাহাড়ের মধ্যে কি তীর্থ আছে নাকি? ঝর্ণার জল দেওয়া হয়, সেই ঝর্ণার জল সাপ্লাই দেওয়া হচ্ছে পাইপের মধ্যে। এখানে গঙ্গা নদী নাই, এখানে যমুনা নাই, সরস্বতী নদী নাই। সেই জন্য শাস্ত্রগ্রন্থে বিধান দিয়েছেন, এখানে এই কাজ করতে পারো। ওই জলের মধ্যে হাত দিয়ে গঙ্গে চ যমুনা জৈব গোদাবরী সরস্বতী নর্মেদ সিন্ধু কাবেরী জলস্মিন সন্ধিদিন গুরু, এই বলে সমস্ত তীর্থকে ডেকে আনতে হবে। নাহলে কিন্তু পূজা হবে না। কিন্তু যে পঞ্চপাত্রের মধ্যে জল দিয়ে রাখা হয়, এমনি জল দিয়ে যদি পূজা করতে যান, সেই জলে কোনো কালে পূজা হবে না। গঙ্গা জল, যমুনা জল, সরস্বতী নদীর জল বাদ দিয়ে কখনো গোবিন্দের পূজা হয় না। এই জন্য প্রথমে পঞ্চপাত্রের মধ্যে বা ঘটির মধ্যে, যে ঘটির মধ্যে জলটা থাকা, স্নান পাত্রে যে জল রাখে, তার মধ্যে গঙ্গা দেবীকে ডেকে আনতে হয়। সেই গঙ্গা জল গায়ের মধ্যে ছিটিয়ে অপবিত্র পবিত্র বা সুরক্ষিত অবস্থা দেবে। এই জন্য স্নান না করে উপস্থিত কার কাছে? ঘন কুবেরের কাছে উপস্থিত, স্নান না করে।
অশ্রান্ত অবস্থায় রাজার নিকট উপস্থিত হইল। তাহার দর্শন মাত্র রাজা ক্রোধ বসে নয়ন রঞ্জিত করিয়া মহারাজের রাগ হয়ে গেল। আস্পর্ধা কম নয়। এই জগতে যে কোনো ব্যাপারের চেয়ে ঠাকুর সেবাটা শ্রেষ্ঠ। এই জগতে ঠাকুর সেবা বাদ দিয়ে কোনো কিছু আছে? এই জগতের যেটা একটু আগে বললাম, জন্মাসন, মৃতাসন, যেগুলো মাত্র দুদিনের জন্য গোবিন্দ ভজন মৃত্যুকাল পর্যন্ত। মৃত্যুকাল গোবিন্দ ভজন করবো আমরা। ছেলে জন্ম হয়ে গেছে, দুদিন পর্যন্ত ছেলে বড় হবে, বাবা মারা গেছে, বাবার সুখটা ভুলে যাব, কিন্তু গোবিন্দ ভজন যদি না হয়, দেখুন যেই জন কৃষ্ণ ভজে সে চতুর্মুক্তি কৃষ্ণ ভজন করতে। দেখুন রাজা বলছেন, তাহার দর্শন মাত্র রাজা দেখুন অধর্দেশ কল্পিত করিতে করিতে বললেন, হে সুর অধম পাপিষ্ট, গোবিন্দ সেবা বাদ দিয়ে বেটা তুই আছিস? গোবিন্দ সেবা শুনতে তুই আনলি না শিবের সেবা? দেখুন পাষণ্ডী, দুরাচার, তোর মধ্যে কোনো আচার নিয়ম কোনো কিছু নেই। ডেলি তুই ফুল তুলতে যাস, আজকে তুই ফুল আনি নেই। তুই দেব পূজার পুষ্পায়নে অবজ্ঞা করিয়াছিস। তুই ফুলটা না আনার জন্য কখনো শিবের পূজা করতে পারলাম না, আমি তোমাকে অভিশাপ দিচ্ছিল। বল সে যে কিন্তু অভিশাপ সঙ্গে সঙ্গে খুলে যেতে, কিন্তু যদিও কলিকালে অনেক কিছু দেখা যায়, আমি নিজের চোখে দেখেছি। কাকা সম্পর্কে একজন ছিল আমাদের গ্রাম অঞ্চলে। আমাদের বাড়ির পূর্বাশ্রম কিন্তু টাউনের মধ্যে ছিল না, টাউন থেকে একটু দূর, 4 কিলোমিটার দূরে। তখন হেঁটে হেঁটে কাদা ঘেঁটে যেতে হতো। স্বয়ং গুরু মহারাজ অনেক কাদা ঘেঁটে ঘেঁটে প্রতি বছর প্রচার করতে যেতেন। কোথায়? ওই আমাদের অঞ্চলে। আর এখন আমরা পরিশ্রম করতে চাই না, একটু হাঁটতে চাই না, এই সমস্ত প্রচার করে গেছে গুরু মহারাজ। দেখুন এই জন্য বলা হচ্ছে কি, গোবিন্দ সেবাটা সবচেয়ে বড় জিনিস। সেটি যদি না করা হয় সব কিছু ব্যর্থ হয়ে যাবে। সুতরাং পত্নীর সহিত স্বর্গ হইতে অধগতি প্রাপ্ত হইয়া সে পুষ্ট হোক। এই জগতে কত প্রকার কুষ্ঠ রোগ দেখা যায়? 18 প্রকার কুষ্ঠ রোগ আছে। দেখুন একটা নয়, কিন্তু কারোর হাত পা গলে যায়, সেটা কুষ্ঠ কিনা? কার হয়েছিল মনে আছে? কার? সহজে সবাই বলবে, গোপাল চাপাল। শিবাসের বাড়িতে শিবাস পরিকীর্তন করা হয়। শিবাস অঙ্গনে চৈতন্য মহাপ্রভু কীর্তন করেন ভক্তবৃন্দকে নিয়ে। সে শিবাস অঙ্গনে কোথাও মায়াপুরের মধ্যে আমরা পরিক্রমা করতে যাই। স্বয়ং চৈতন্য মহাপ্রভু প্রতিদিন কীর্তন করেন কোথাও অঙ্গনের মধ্যে। একদিন রাত্রি 12টার সময় শিবাসকে অপমান করার জন্য মধ্য মাংস আমার সঙ্গে কি এনেছেন? জবা ফুল। যেই ফুলটিকে গোবিন্দের সেবায় কখনো লাগানো যায় না। কোন জবা? রক্ত জবা। রক্ত জবা দিয়ে গোবিন্দের পায়ে কোনো কালে দেওয়া যাবে না। জবা ফুল দিয়ে গোবিন্দের পূজা করা যায়। সেই জবা ফুলের নাম কি? শ্বেত জবা। সাদা জবা কিন্তু পাওয়া যায়, সেই জবা দিয়ে কিন্তু গোবিন্দের পূজা করা যায়। কিন্তু সেই জবা ফুলটা যে রক্তকে লাল হয়, গোবিন্দের সেবায় কোনো কালে লাগে না। লাল পুঁই শাক আমরা খাই না কোনো কালে, কারণ টকটকে লাল, কিন্তু লাল পুঁই শাকটি খাওয়া হয় না। সাদা পুঁই শাক খাই আমরা, লাল পুঁই শাক খাওয়া হয় না। এই জন্য দেখা যায় কি, দেখুন এখানে বলি 18 প্রকার কুষ্ঠ রোগ দেখা যায়। চূড়ার মধ্যে আমি 2টা কুষ্ঠ রোগ দেখলাম। সেতি রোগকে কুষ্ঠ রোগ বলা হয়, কিন্তু গায়ের মধ্যে সেতি রোগ। মুখটা সাদা হয়ে গেছে, এখনো 2-1 বেঁচে আছে। আমার দেখা 2টা মেয়েকে দেখেছিলাম এখানে। একজন ঋষিবাবুর ভাগ্নি হতো। ঋষিবাবু ঋষি কোটের নিচে বাস করতো। দেব বোধের টাইটেল নাকি, ওদের টাইটেল বোধ দেব। প্রথম যখন ভিক্ষা করতে গেলাম দেখলাম তার গায়ের মধ্যে সামান্য মাত্র দেখতে সুন্দরী। এ জগতে সুন্দর কে থাকবে?
কারণ হওয়ার মতো সৌন্দর্য মিলিয়ে যায়। পুষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে এই জগতে সৌন্দর্য দেখা যাবে না। সেই মহিলার কি দেখলাম, কয়েকদিন করে হাতে পায়ে সব পুষ্ট হয়ে গেল, তারপরে সে মারাই গেল। তারপরে ওই হাওয়াখানার মধ্যে দেখলাম একটা ওই পেট্রোল পাম্পের নিচে ভট্টাচার্য বলে, দেখাও ভট্টাচার্য নামটি মনে আছে। তখন আমরা যেতাম বাড়িতে। প্রথম যখন মঠে এসে আমি চাল ভিক্ষা করতে যেতাম, লজ্জা লাগলেও কিন্তু প্রথম প্রথম চাল ভিক্ষা করা ভালো। আমরা চাল ভিক্ষা করতে পেরেছি কত বছর, 3-4 বছর। আমার সঙ্গে ছিল গৌর গোপাল প্রভু, সে যখন সংসারে ছিল গৌর গোপাল প্রভু, শিলিগুড়িতে থাকে, ভক্ত আমাদের গুরু ভাই। আরও যে জ্ঞান ছিল আমাদের নৃসিংহ মহারাজ যে আছে নবদ্বীপ মঠে, নৃসিংহ মহারাজ ভিক্ষা করতে যেত আমার সঙ্গে। প্রথম প্রথম যারা বড় বড় যে আমি মারা গেল যে কয়েকদিন আগে, কত বছর, ওর নাম কিছু বৃহস্পতি মহারাজ, আমাদের গুরু মহারাজের সেবক ছিল। ও কিন্তু অনেকদিন ভিক্ষা করেছে এখানে। প্রথম প্রথম যখন নাহলে ঘরটা চিনলাম কি করে, পরবর্তীকালে আমি যাইনি, স্কুল যখন নিয়ে থাকলাম যাইনি। তারও দেখা যায় এখান থেকে কুষ্ঠরোগ বলা হয়, কিন্তু সরাসরি যখন সাদা হয়, অন্য কি কুষ্ঠ, সেটি কুষ্ঠ বলা হয়। আরেক প্রকার কুষ্ঠ কিরকম, গোপাল চাপালে যেটা হয়েছিল, সকালবেলা হওয়ার সঙ্গে সঙ্গে দেখো, তোমরা আমাকে সবাই বলো ভক্ত, আমি ভক্ত কোথায়? যদি আমি ভক্ত হতাম তাহলে আমার বাড়ির মধ্যে মদ আছে কিসের জন্য? আমার বাড়ির মধ্যে কি গো মাংস, আমার বাড়ির মধ্যে কি জবাব? আর কে পাপিষ্ঠ কর্ম করেছেন শিবাস অপমান করার জন্য? সঙ্গে সঙ্গে কয়েকদিন পরে দেখা গেল কি, সেই গোপাল চাপালের পুষ্ট হয়ে যায়, হাত পা বসে যায়। কারণ বৈষ্ণব চরণে যদি অপরাধ হয়ে যায়, গুরু চরণে যদি অপরাধ হয়, বিভিন্ন প্রকার রোগ হতে পারে। এ কিন্তু বৈষ্ণব ছিল না, গোপাল চাপাল। 1 বছর যাবত তার কুষ্ঠরোগ হয়েছিল, হাত পা গলে আছে, গঙ্গার কাছে বসে থাকে, চোখ দিয়ে জল বের হয়, উদ্ধারের কোনো পথ পায় না, সবসময় তার চোখ দিয়ে জল বের হয়। আর সেই সময় দেখা গেল কি, চৈতন্য মহাপুরুষ সন্ন্যায় নিয়ে চলে গেছে কোথায়, পুরী। চৈতন্য মহাপুরুষ যখন 1 বছর পরে এলেন ওখানে, গোপাল চাপালের সঙ্গে দেখা হয়। গোপাল চাপালের পায়ে তিনি পড়ে গেলেন, প্রভু আমি কি কষ্ট পাচ্ছি, যন্ত্রণায় আমার পায়ের মধ্যে ঘা হয়ে গেছে, ঘায়ের মধ্যে পোকাগুলো খাচ্ছে আমাকে। সেই সময় চৈতন্য মহাপ্রভু 1 বছর কষ্ট পাচ্ছি, বৈষ্ণব চরণে যদি অপরাধ হয়, জন্মান্তর ধরে তোকে খাওয়াবো কি দিয়ে, কিমিকেট দিয়ে তোকে খাওয়াবো। সঙ্গে সঙ্গে কথা দেখুন, চৈতন্য মহাপ্রভু তিনি দয়ালু। এক সময় শিবাসের সঙ্গে যখন দেখা হয়, শিবাসের চরণে পড়ে গেলেন, আমি তো পরম করুণাময়, আপনি কৃপা করুন যাতে আমার কষ্ট দূর হয়। সঙ্গে সঙ্গে তার কুষ্ঠরোগ তার দূর হয়ে গেল। দেখুন, গুরু বৈষ্ণবগণের কৃপাতে কি না হয় জগতে, সে কুষ্ঠ কি ভয়ানক কুষ্ঠ। এই প্রকার একটা কুষ্ঠ দেখা যায় কি, না বলে গেছিল কার, ওই নামাচার্য হরিদাস ঠাকুর চরণে অপরাধ করেছিল কে, গোপাল ব্রাহ্মণের। সে ব্রাহ্মণের নাম ছিল গোপাল চক্রবর্তী। বিরাট সভা হচ্ছে সেখানে, অনেক বৈষ্ণব উপস্থিত হয়ে সবাই বলছে নামের মাহাত্ম্য বলো তো, এই যে হরি নামটা করা হয় কি মাহাত্ম্য আছে? কেউ বলছে নাম করলে স্বর্গে যাওয়া যায়, কেউ বলছে নাম করলে মুক্তি হয়। সঙ্গে সঙ্গে অনেক ভক্ত আছে সেখানে, নাম করলে স্বর্গে যাওয়া যায়, নাম করে কি স্বর্গে যাওয়া যায়। যদি নাম করা হয় কি হবে, মুক্তি হবে আমাদের। সেই সময় নামাচার্য হরিদাস ঠাকুর নাম করলে কোনো কালে মুক্তি হয় না। নামটা আমরা কেন করি? আমরা কি দুর্লভ কৃষ্ণ ভক্তি লাভ হয়, কৃষ্ণ প্রেম লাভ হবে আমাদের। কারণ মুক্তি কখন হয় আমাদের? নামাভাসে মুক্তি হয়। নামাভাসে কার মুক্তি হয়েছিল জানা আছে? অজামিলের। ছেলেকে ডাকলো অজামিল, অজামিল। অজামিল ডাকার সঙ্গে সঙ্গে অজামিলের মুক্তি হয়।
দেখুন নাম আসে মুক্তি হয়, শুদ্ধ নাম করলে কৃষ্ণ ভক্তি লাভ। সেই সময় নামাচার্য হরিদাসকে দেখো, তুমি যে বলেছো নাম করলে মুক্তি হয়, ঠিক নয়, নাম আসে মুক্তি হয়। সঙ্গে সঙ্গে খেলে গেলেন গোপাল চক্রবর্তী, তোমার তো আসপত্তা কম নেন, যদি নাম আসে মুক্তি হয় তো নাক কান কাটবো। তা নাক কানটা আমার কাটুন। সঙ্গে সে অনেক ভক্ত উপস্থিত, সবাই ধিক্কার দিলেন, আরে পাষণ্ডী, নামাচার্য হরিদাস ঠাকুরের মাহাত্ম্য তুই কি বুঝবিস? নামাচার্য হরিদাস ঠাকুর, যাকে আলিঙ্গন করার সঙ্গে সঙ্গে চৈতন্য মহাপ্রভু বলছে কি আমি ধন্য হয়ে গেলাম, স্বয়ং ভগবান কে বলছে আমি ধন্য হয়ে গেলাম। সেই নামাচার্য হরিদাস ঠাকুরকে ব্রাহ্মণগণকে শাক্তপাত্র না দিয়ে স্বয়ং অদ্বৈত আচার্য শাক্তপাত্র কাকে দিয়েছিল? তাকে দিয়েছিল নামাচার্য হরিদাস ঠাকুর। তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন, তুমি খেলে হয়তো কোটি ব্রাহ্মণকে খাওয়ালে যে ফলটি লাভ হয়, তুমি যদি আমার প্রিয় ভোজনটি করো, কোটি ব্রাহ্মণ সেবা আমার হয়ে যাবে। সেই নামাচার্য হরিদাস ঠাকুর এখানে বৈষ্ণব চলে তুই অপরাধ করলে দেখ তোর ক্ষতি হবে। তা 7 দিন পরে দেখা গেল যে নাক থেকে সুন্দর নাক ছিল, অপূর্ব নাক, গারদের মতো থ্যাবড়া ছিল না, অপূর্ব নাক ছিল তার গোপাল চক্রবর্তী। সেই নাকটা তার গলে গেল, নাক গলে গেছে। দেখুন নাক যার গলে যায় কি অবস্থা হয়, সে এসে দেখছে না একটু কুষ্ঠ রোগ দেখা যায়। জগতে অনেক প্রকার কুষ্ঠ রোগ আছে, দেখুন এই জন্য কুবের কুষ্ঠ রোগ ভোগ করতে লাগবে, রোগের যন্ত্রণা। দেখুন কুষ্ঠ রোগ যদি একটি কষ্ট হয়, কিংবা দিনে বা রাত্রে কোনো সময় সুখ অনুভব করতো না, কুষ্ঠের মধ্যে পোকাটাকে কামড় দিচ্ছে, সুখ নেই। এইভাবে শীত ও গ্রীষ্মে উৎপড়ে বেদনার বহু কষ্টে জীবনযাপন করতে লাগলো। ঠান্ডার মধ্যে কষ্ট, গরমের মধ্যে কষ্ট। গরমের মধ্যে যে কুষ্ঠ রোগ কারো হয়ে থাকে দেখবেন সাংঘাতিক কষ্ট হয়। গরম ঠান্ডার মধ্যে কষ্ট পাচ্ছে কি হেমমালিনী তার স্ত্রী, দুইজন হয়ে গেছে, দুইজনের একজনে কুষ্ঠ হয় না, দুইজনের কুষ্ঠ। কিন্তু দীর্ঘকাল যাবে তো মালিক মহাদেবের অর্থন পুষ্প সংগ্রহের ফলে দেখুন বহুদিন যদি সেবা করা হয়, সে সেবার কিন্তু কোনোদিন ক্ষয় হয়। আমরা মনে করি একটা মেয়েটা কুমারী মেয়ে যদি দীক্ষা নেন, বিয়ের সময় তো হরিবদন ছেড়ে দেবে, স্বামী বাড়িতে গিয়ে মাছ মাংস খাবেন, তো দীক্ষা নিয়ে লাভটা কি আছে? 5 বছর বা 7 বছর পরে বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে হয়তো কোনো এমন বাড়িতে পড়ে গেল, সে বাড়িতে মাছ মাংস খায়, আচার নিয়ম নেই। সেই সময় কি বলা হচ্ছে দেখো, ওই যে 7 বছর যে হরিভজনটি করে গেল, ওটা কোনো কালে ক্ষয় হবে না। এই জগতে সব কিছু ক্ষয় হয়ে যায়, কিন্তু হরিভজন হরিনাম কোনো কালে ক্ষয় হয় না। হরিভজন যতদিন করা হবে, কারণ যে পতনও হয়ে যায়, মৃত্যুকাল যদি হরিভজন কেউ করে তার কোনো কালে আর ক্ষয় হবে না। দেখুন এই বলতে দেব, এইভাবে শীত ও গ্রীষ্মে উৎকট বেদনা বহু কষ্টে জীবনযাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘকাল যাবৎ মালি মহাদেবের অর্থ দেখুন, যদি কৃষ্ণ ভজন করি কোনো ক্ষতি নাই আমাদের। কৃষ্ণ ভজন সবগ্রস্ত হইয়া বৈষ্ণব প্রবল শিবে স্মরণ বিস্মিত হইত না, সঙ্গে সঙ্গে শিব ঠাকুরের ডাক্তার। কিন্তু হেমমালি আমি কষ্ট পাচ্ছি কেন? দেখুন যত আমাদের রোগ হোক যা হোক, যখন আমাদের পর্যটক পশ্চিমা যখন প্রকট হয়, রোগ হোক যা হোক, তার মধ্যে ভগবানকে ডেকেছে। সে করোনা ভাইরাস হোক, কুষ্ঠরোগ হোক, সেই সময় গোবিন্দকে ডাকলে ভালো। কেন? গোবিন্দকে না ডেকে যদি কুষ্ঠরোগে মারা যায়, গোবিন্দকে না ডেকে ক্যান্সার হয়ে যদি মারা যায়, তাহলে হচ্ছে তো সাংঘাতিক খারাপ জন্ম লাভ করব, সেই জন্মে আর গোবিন্দ ভজন করতে পারবো না। যদি আমরা কুকুর জন্ম লাভ করি, গাধা জন্ম লাভ করি, ব্যাঘ্র জন্ম লাভ করি, যদি আমরা বৃক্ষ জন্ম লাভ করি, সেই জন্মে কখনো কৃষ্ণকে লাভ করা যাবে না। সেই জন্মে আমাদের কোনো স্মৃতি থাকবে না। গুরু কি বস্তু, সকল জন্মে পিতামাতা সবে পায়,
কৃষ্ণ গুরু নাহি মিলে ভজ হিয়ান। সকল জন্মে পিতামাতা পেয়েছি, গুরুদেব লাভ হয়নি, কৃষ্ণকে লাভ করা হয়নি। এই জন্য আমাদের জীবনটা বৃথা চলে যাবে যদি কৃষ্ণ ভজন না করা হয়। দেখুন, যতদিন কৃষ্ণ ভজন করা হবে সেটি জমা থাকবে আমাদের ভাণ্ডারে, আর সব ফাঁকা ফাঁকা নেগেটিভ। দেখুন, একদিন মালিক পত্নী সহ ভ্রমণ করিতে করিতে হিমালয় প্রদেশে মার্কেন্ডীয় ঋষির আশ্রমে উপস্থিত হইল। এই মার্কেন্ডীয় মুনির আশ্রম কিন্তু বিভিন্ন জায়গা আছে, পুরীর মধ্যে আছে। যারা আমাদের সঙ্গে পুরীতে গিয়েছিল গত বছর, এই বছর যাওয়ার সময় হয় না, যাবো এই বছর, এখন না, হয়তো কার্তিক মাসের আগে বা পরে যাবে ঘুরে 4-5 দিনের জন্য পুরীতে। ওইখানে আছে মার্কেন্ডীয় সরোবর। দেখুন, যেই মার্কেন্ডীয় ঋষি চারদিকে যখন মহাপ্রলয় শুরু হয়, চারদিকে জল আর জল, বটপত্রের মধ্যে গোপাল তিনি বুড়ো আঙুলটা মুখের মধ্যে দিয়ে ভেসে আছে, নির্লিপ্ত, চারদিকে জল। কে? গোপাল মূর্তি। সেই মূর্তিকে দর্শন করেছেন কে? মার্কেন্ডীয় ঋষি। সেই ঋষি আছে কোথায়? পুরী ধামের মধ্যে মার্কেন্ডীয় সরোবর। মার্কেন্ডীয় ঋষির আশ্রম অনেক জায়গাতে দেখা যায়। দ্বারকার কাছাকাছি হরিদ্বারের কাছে আছে মার্কেন্ডীয় ঋষির আশ্রম, এমনকি বৃন্দাবনে দেখা যায় মার্কেন্ডীয় ঋষির আশ্রম, বিভিন্ন জায়গাতে আছে। দেখুন, সেই মার্কেন্ডীয় ঋষির আশ্রমে উপস্থিত হইল। সেই আশ্রমে উপস্থিত কে? হেমমালী বিশালাক্ষী। দেখুন, কুষ্ঠরোগে পীড়িত কম্পিত সপত্নী হেমমালীকে দর্শন করিয়া মার্কেন্ডীয় তাহাকে জিজ্ঞাসা করিলেন। তাকে যে জিজ্ঞাসা করছে মার্কেন্ডীয় ঋষি, দেখুন, সাধুগণের মনটা কি কোমল? সাধুগণের মধ্যে মাৎসর্য হিংসা কোনো থাকে না, কোমল মন। তুমি কাহা করতে এবং কিরবে এরূপ বিগরিত কুষ্ঠরোগ গ্রস্ত হইয়াছ। এই কুষ্ঠরোগটা কিন্তু সহজে কারণ হয় না, অন্যায় করলে কুষ্ঠরোগটি হয়। দেখুন, সে উত্তর দিল, হে মুনিগণ, রাজা ধনকুবের আমি কিঙ্কর ছিলাম। ধনকুবের আমি কি ছিলাম? সেবক ছিলাম, মালিক ছিলাম। ধনকুবের মালিক ছিলাম আমি। দেখুন, আমার নাম হেমমালী। আমি প্রথম মানস সরোবর হইতে পুষ্প চয়ন করিয়া শিব পূজার জন্য রাজাকে অর্পণ করিতাম, প্রতিদিন ফুল দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন পত্নীর মনোবাঞ্ছনার্থ কামাসক্ত অবস্থায় অজ্ঞানতাবশত পুষ্প অর্পণে বিলম্ব হয়। প্রধান নেতাদের প্রতি অভিশপ্ত হয়ে যাবে, এই জন্যই লাভ করেছে। পরোপকারে সজ্জন করে স্বাভাবিক ধর্ম। লোকের উপকার করা হচ্ছে সাধুগণের ধর্ম। আমাদের ধর্মটা যে লোকের উপকার করে। দেখুন, আমাকে অত্যন্ত অপরাধী জ্ঞানে আমার প্রতি প্রসন্ন হন, আমি সবচেয়ে বড় অপরাধী। যারা কৃষ্ণ সেবা যারা না করে সবচেয়ে বড় অপরাধ। এই জগতের পাপের চেয়ে অপরাধ কোনটি? একটি লোক যদি মদও খায় সেটা কি পাপ? একটি লোক যদি স্ত্রী সঙ্গ করতে যায় সেটি পাপ। একটি লোক যদি চুরি করতে যায় এটি পাপ হয়, এটি ক্ষয় হয়ে যায় সহজে। পাপের কিন্তু ক্ষয় থাকে, কিন্তু অপরাধের কোনো কালে ক্ষয় হয় না। যদি গুরু বৈষ্ণবগণের নিন্দাটি করা হয় সেটি তো অপরাধ। এই জন্য দীক্ষা যখন দিয়াতে হয় শিষ্যকে, পরপৃষ্ঠে লেখা আছে 10 প্রকার নাম করা। প্রথম দিন সাধুগণের নিন্দা কোনো কালে করতে যাবে না। প্রথম গুরু নরমতি, এগুলো সব দেওয়া আছে এখানে। এই জন্য তোমার মঙ্গলার্থে শুভপ্রদে গতোপদেশ করেছে শ্রবণ করো। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয়, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষ চলছে এখন। যোগিনী নামের একাদশীর ব্রত ভক্তি ভরে পালন করিও। ভক্তি ভরে পালন করতে হয় একাদশী। এই পুণ্যগত প্রভাবে 18 প্রকার কুষ্ঠবেদী হইতে মুক্ত হইবে। দেখুন, মুক্ত হয়। আর আমার তো অনিষ্ট করে যাচ্ছে। একজন ব্যক্তির ক্যান্সার আছে, সে 24 কি বলে বছরের মধ্যে 24টা একাদশী করে, কুষ্ঠরোগ ভালো হয়। আর সে চিন্তা করলে কি এই যে মাহাত্মগুলো আছে মিথ্যা, তাহলে একাদশী করবো না।
এইটি কিন্তু মারাত্মক ভুল। সমস্ত রোগ ভালো হবে, কিন্তু এই বিশ্বাস থাকা দরকার। গুরু বৈষ্ণবগণের সেবা করলেন, এক সময় দেখা যায় কি স্বয়ং কার্বি শিবানন্দ সেন, ওই যে রোববার দিন যে রথযাত্রা শুরু হবে, রোববার দিন তার আগের দিন গুন্ডিচা মার্তন, বিভিন্ন গুন্ডিচা মার্তন করা হয়। লক্ষ লক্ষ লোক গুন্ডিচা মার্তনে উপস্থিত হয়, কলসি দিয়ে ঝাড়ু দিয়ে গুন্ডিচা মার্তন করতে হয়। জগন্নাথ দেবকে রথের মধ্যে তোলা হয়, দড়ি দিয়ে কোমরের মধ্যে বাঁধা হয়। দড়ি যদি কোমরের মধ্যে না বাঁধা হয়, তোলা হবে কি করে? বড় রথ জগন্নাথ দেবের, বলদেবের, সুভদ্রা দেবীর কোমরের মধ্যে বাঁধা হয়। সেই দড়িখানা কোথা থেকে যায়? কোথা থেকে? কুলিন গ্রাম। আমাদের সঙ্গে যারা গিয়েছিল, কুলিন গ্রামে যারা গিয়েছিল পরিক্রমা করতে, কোথায়? গৌরমণ্ডল পরিক্রমা। সবচেয়ে ভালো পরিক্রমা কি? গৌরমণ্ডল আর পদমণ্ডল দুটি পরিক্রমা খুব সুন্দর। পুরীধামে কি ক্ষেত্রমণ্ডল পরিক্রমা। সেই পরিক্রমার সময় দেখা যায় কি কুলিন গ্রাম, সেই কুলিন গ্রাম থেকে কি নিয়ে যাওয়া হয়? সত্যরাজ খান তিনি নিয়ে যান কি পট্টদড়ি। পট্টদড়ি কাকে বলা হয়? যেই দড়ি দিয়ে জগন্নাথ দেবের কোমরে বাঁধা হয়, জগন্নাথ দেবকে রথের মধ্যে তোলা হয়। দড়ি দিয়ে কারা বেঁধে নিয়ে যান? স্বয়ং ভক্তের নাম ছিল কি বিদ্যাপতি। বিদ্যাপতি কিন্তু দুটা বিয়ে করেছিল। প্রথম পক্ষের স্ত্রীর নাম কি একজন ব্রাহ্মণী। যখন সে পুরীতে যখন ছিলেন, সে ব্রাহ্মণী কন্যাকে বিয়ে করেছিল। পরবর্তীকালে বিদ্যাপতি কোথায় গিয়েছিলেন? নীলমাধব শবরের কন্যাকে বিয়ে করেছিল পরবর্তীকালে। সেই শবরের কন্যার নাম কি ললিতা। সেই ললিতাকে বিয়ে করেছিল কে? বিদ্যাপতি। বিদ্যাপতি ছিল দুইজন স্ত্রী ছিল বিদ্যাপতি। কিন্তু পুরীধামের মধ্যে দেখা যায় জগন্নাথ দেবের যে ভোগ রাগ রান্না করা হয়, বিদ্যাপতির যারা বংশধর যারা ছিল, যারা কি ব্রাহ্মণ কুলে, যারা ব্রাহ্মণের কুলে যারা জন্ম করেছে, তারা করে কি প্রতিদিন রান্না করে ভোগ লাগাচ্ছে তারা। আর সে যে বিদ্যাপতি আবার তিনি বিয়ে করেছিল তাকে নীলমাধবে গিয়ে, তার নাম ছিল কি ললিতা, শবরের কন্যা, বিশ্বাবস্য শবরের কন্যা। শবর কন্যা যে ছেলেগুলো যারা হয়েছিল, তাদেরকে জগন্নাথ দেব কি অধিকারটা দিয়েছে? তোমরা করবে কি, যেই দিন জগন্নাথ দেবের রথ হবে, দড়িটা বাঁধবে তোমরা। দড়ি বেঁধে জগন্নাথ দেবকে রথের মধ্যে তুলবে কারা? শবরের কন্যা যারা ছেলে যারা হবে, ললিতার ছেলে যারা হবে, তারাই রথের মধ্যে তুলবে কাকে? জগন্নাথ দেবকে। এই জন্য সামনে জগন্নাথ দেবের রথ। পুরীতে যাওয়া হয়, পুরীতে যাওয়ার খরচা কম, দেখে যাওয়া। সেই আদেশ অনুসারে নিষ্ঠার সহিত যোগিনী একাদশী কথা পালন করে তো সর্বপ্রকার রোগ মুক্ত হইল। দেখুন, চলে গেল কুষ্ঠরোগ। এই যে 18 পাকে যে কুষ্ঠরোগ দেখা যায়, কোনো রোগই থাকবে না, আমাদের পাপও থাকবে না। অনন্ত করি পাপ থেকে মুক্ত হওয়া আজকে আমরা যদি কৃষ্ণ নাম করি, তার সঙ্গে সঙ্গে ব্রত যদি করি। এই ব্রত উপবাসের মাহাত্ম্য কীর্তন করিলাম। এই ব্রত পালনকারী 88 সহস্র ব্রাহ্মণ ভোজনের ফল প্রাপ্ত হয়েছে। যে ব্যক্তি মহাপাপ নাশিনী ও পুণ্যফলদায়িকা যোগিনী একাদশীর কথা পাঠ শ্রবণ করিবে, সে সর্বপাপ হইতে বিনির্মুক্ত হইবে, সে সমস্ত পাপ হইতে বিনির্মুক্ত হইবে। চিন্তা করার কারণ নেই। ওই জন্য একদিন গুন্ডিচার মাধ্যমে গুরুমাদের করতে গুন্ডিচার মধ্যে করা হয়। পরবর্তীকালে ব্যক্তি ব্রজের গোপীগণ, স্বয়ং শ্রীমতী রাধিকা আছেন কোথায়? সুন্দরাচল। সেই ব্রজের গোপীগণের সঙ্গে বিহার করার জন্য স্বয়ং জগন্নাথ দেব যাচ্ছেন, অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি। এই জগতের আমাদের আত্মীয়কে গুরু বৈষ্ণব বলেছে আমাদের আত্মীয়। তব নিয়োজন পরম বান্ধব সংসার কারাগারে। এই কারাগারের মধ্যে গুরু বৈষ্ণব বলেছে আমাদের আত্মীয়। এই জগতের
ভাই বলো, বন্ধু বলো, বাবা বলো, মা বলো, কেউ কখনো আত্মীয় নয়। বরঞ্চ গুরু বৈষ্ণবগণ কৃষ্ণের কাছে নিয়ে যেতে পারবে, আর এই জগতের লোক নরকের পথে নিয়ে যাবে। কে তবে আমাদের আত্মীয়? এই জগতের লোক নরকের পথে নিয়ে যাচ্ছে, তার আত্মীয় বলা হবে না। এই জায়গা সেই মাহাত্ম সফল করলাম।